এসএসসি 26,000 চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কলকাতা হাইকোর্টে টেটের 42,000 পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠল। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই 42,000 চাকরি নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন, নিয়োগের প্যানেল 15 দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। 30শে জুলাই এই মামলাটি আবার শুনবে আদালত। উল্লেখ্য, সোমবার থেকে বিচারপতি সিনহার এজলাসের মামলার সূচি বদলে তাঁর হাতে এসেছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলাগুলি। তারপরে মঙ্গলবারই তাঁর এজলাসে শুনানির জন্য উঠে 2014 সালে টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা। এদিকে 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় 2016 সালে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 42,000 শূন্য পদে নিয়োগ করা হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়ায়। কিন্তু 2016 সালের ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন চাকরি প্রার্থীদের একাংশ। নিয়োগ প্রক্রিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরি প্রার্থী। মঙ্গলবার সেই মামলারই শুনানি হয় বিচারপতি সিনহার এজলাসে। মামলা চলাকালীন বিচারপতি সিনহা জানতে চান, ওই 42,000 নিয়োগের তালিকা কোথায়, কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন। জবাবে মামলাকারীর যুক্তি শোনার পর তার পর্যবেক্ষণ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন তা প্যানেল থেকেই জানা সম্ভব। এরপরই বিচারপতির নির্দেশ, নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই, এই প্যানেলই আদালত দেখতে চায়।